বাড়ির পাশেই পার্কে চলছে দিব্যি মদ ও জুয়ার ঠেক। আর প্রতিবাদ করতে গিয়ে রণংদেহী দুষ্কৃতীরা, হুমকি মারধর, গভীর রাতে প্রতিবাদীর ঘরে চড়াও, রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো 4 চাকা। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক প্রকার রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লী। ঘটনার সূত্রপাত সোমবার রাত্রিবেলা। দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লীর বাসিন্দা সুবীর সরকার পেশায় ব্যবসায়ী। অভিযোগ, মহানন্দপল্লীতে সুবীরবাবুর বাড়ি সংলগ্ন একটি পার্ক রয়েছে, আর সেখানে সন্ধ্যা নামতেই অসামাজিক কার্যক্রমের আসর বসে। মদ্যপ যুবকদের চিৎকার চেঁচামেচি, অসভ্য ভাষায় গালিগালাজ, জুয়ার ঠেক অতিষ্ঠ এলাকাবাসীরা। কাল রাতে প্রায় 11টা নাগাদ এই সকল অসামাজিক কার্যক্রমের প্রতিবাদ করেন সুবীর সরকার। আর প্রতিবাদ করতেই সুবীরবাবুর উপর হামলে পড়ে দুষ্কৃতীরা। মধ্যরাতে তার বাড়িতে চড়াও হয়ে তার 4 চাকা স্করপিও গাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় তারা। কালকে রাত 11টা নাগাদ বাড়ি ফিরছি, তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে, অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে। তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি, সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা, আমার ফ্যামিলি রয়েছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার হয়ে ওঠে, প্রবণতা ওঠে। তখন আমি আমার পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের সদস্য আমি, সেই ক্লাবে গিয়ে আমি জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2 ভাই তখন উপস্থিত ছিল ক্লাবে, তারা এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না। কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতা সৃষ্টি হয়। এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুটঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে। পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল, একজন পাড়ার, তার মধ্যে সিগম রাম, আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে, অন্য জায়গার ছেলে, তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়াতে তার বাইকটা পড়ে থাকে ওখানে, সেই বাইকটা পুলিশ ধরতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। এবং বাজেয়াপ্ত করতে পারে বাইকটা নিয়ে থানায় সিজ করে রাখে আপাতত। এবং কাল রাতে আমরা যে যার, তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি। এবং পুলিশ যখন চলে যাচ্ছে সেই মুহূর্তে যখন বাইকটা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় যার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে সিগম রাম, তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে। তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে, তুমি এর জন্য দায়ী, তোমাকে দেখে নেবো, তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেবো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীদের হামলায় রীতিমতো আতঙ্কিত সুবীরবাবুর পরিবার। আমাদেরকে প্রাণে মারি ফেলার চেষ্টা করছিল, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। বরাত জোরে বেঁচে যায় পরিবারটি। 4 চাকা গাড়ির পর হয়তো বাড়িতেও আগুন লাগানোর পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, এমনই অভিযোগ সুবীরবাবুর ঘনিষ্ঠদের। মা বোন তুলে গালিগালাজ, অকথ্য ভাষায় নোংরা গালিগালাজ। ওর জায়গায় আমি থাকলে, আপনি থাকলে তারাও প্রতিবাদ করতেন। ন্যূনতম প্রতিবাদ করার সাজা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। বাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটাতে পারতো যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো, তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটতো এখানে এবং বহু প্রাণ নাশ হতো। অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ আতঙ্কিত এলাকাবাসীরা। সমগ্র ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।